ইতিমধ্যে 6টা কেন্দ্রে ভোট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কতগুলো সিট আসতে পারে তৃণমূলের? এখান থেকে 4টা আসন পাবে। কোথায় কোথায়? উত্তরবঙ্গ থেকেই পাবে, দেখে নেবেন, মিলাই দেন। বালুঘাট কি হতে পারে? বালুঘাট হয়তো পেয়েও যেতে পারি, পেয়ে যেতে পারি। দার্জিলিং? দার্জিলিং হয়তো সমান সমান চলছে। জলপাইগুড়ি পাবো আর পাবো কুচবিহার পাচ্ছেন, পাচ্ছি। 4টে সিট পাচ্ছেন। 4টি সিট। মোদি তো বলছে আপকি বার 400 পার। 200 পার করতে পারবে না। ওর খুব কষ্ট আছে, ওর খুব কষ্ট আছে, এইটুকু বলে দিলাম। মানুষ নগদ পাচ্ছে, আর ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই মিথ্যা কথার পর মিথ্যা কথা বলে যাচ্ছে। কি কি মিথ্যা কথা বলেছে? বলেছে আচ্ছা দিন আনে वाला है। আমরা আচ্ছা দিন পাইনি, আমরা কোনো আচ্ছা দিন পাইনি। তারপরে করোনা হলো, নোটবন্দি হলো, আজকে দেশের সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। সেল, রেল, খনি, পাহাড় পর্বত সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে। আজকে চিন্তা করতে পারেন, আদানি আম্বানিদের হাতে চলে যাচ্ছে সম্পূর্ণ ব্যবসা। আজকে ছেলেপেলেরা কি করবে? ভারত সরকারের কোনো চাকরি বলে কিছু থাকলো না। আজকে উত্তরবঙ্গে এলো, আজকে উত্তরবঙ্গের জনজাতি, উত্তরবঙ্গের এই যে আমরা ট্রাইবেল, আমাদের এই যে জনজাতিগুলো আছি, আমাদের উন্নয়নের একটা কথা বলল না ওরা। অথচ কিছুদিন আগেই, কয়েক বছর থেকেই বলছে উত্তরবঙ্গকে আলাদা করে দেব, উত্তরবঙ্গ থেকে অমুক করে দেব, তমুক করে দেব, কিন্তু আজ অবধি আমাদের কোনো কিছু দেয়নি উত্তরবঙ্গবাসীকে। আমরা পাইনি, আমরা ভারতবাসীরা তার কাছে কিছু পাইনি। বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেব, 15টা পয়সাও পাইনি। আজকে আমাদের নিজেদের সরকারের আমাদের বাংলার কে বঞ্চনা করেছে, আজকে 3 বছর থেকে বঞ্চনা করছে। 10টা টাকাও এখানে পাঠায়নি। আমাদের নেত্রী বলেছিলেন তুমি শ্বেতপত্র প্রকাশ করো, কিন্তু কোনো রকম কিছু আজ অবধি কিছু প্রকাশ করতে পারেনি। কারণ ওনার ধাপ্পাবাজি ভারতবর্ষের লোক তথা বাংলার লোক বুঝে গেছে এ ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। তাই প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে ভোটটা দিবে। আগামীতেই 4 তারিখে মাসে দেখতে পাবেন এর রেজাল্টটা। প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনারা? প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এনডিএদের মধ্যে বসতে হবে, দলের মধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে বসতে হবে। তারপরে যাকে প্রার্থী প্রধানমন্ত্রী নির্বাচন করবে আমরা তাকেই সমর্থন করব। যে হারে আপনি বলছেন গোটা দেশে তো সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের হচ্ছে, কংগ্রেস কি মমতা ব্যানার্জিকে জায়গা দেবে প্রধানমন্ত্রী হিসাবে? সেটা হচ্ছে এনডিএ জোটের ব্যাপার। জোট যদি বলে হবে, যদি না বলে আমরা তাকে সমর্থন করব। প্রধানমন্ত্রী হিসাবে কি রাহুলকে গ্রহণ করবেন আপনারা? যদি আমাদের জোট দেখুন, জোট মানে আমরা সবাই মিলে যদি বলে যে রাহুলই জোট হবে, প্রধানমন্ত্রী হবে, কোনো ব্যাপার না। জোট তো তাহলে কত ভোটে তাহলে এগিয়ে রয়েছে আপনাদের রায়গঞ্জ লোকসভা কৃষ্ণকল্যাণী? 1 লাখের উপরে। তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়কে দাদা কি বলবেন, কে এগিয়ে রয়েছে বর্তমানে? সবার আগে আপনাকে আমার উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হর্স নিউজকে আমি অনেক 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 ধন্যবাদ। পরে কথা হচ্ছে যে আজকে 18 লোকসভা নির্বাচন হয়ে গেল। আজ খুব ভালো ভোট হয়েছে। ইসলামপুর থেকে রাধিকাপুর পর্যন্ত যা রিপোর্ট আছে এখন আমার কাছে 1 লক্ষ ভোটের উপরে হয়তো তৃণমূল কংগ্রেস জিতে যাবে। কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মানুষ ভিত্তি করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই যে আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের
সরকারের আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে ৭৪টা প্রকল্প চলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান রয়েছেন শচীন সিংহ রায়, তার থেকে কথা বললেন এবং তিনি বললেন ১ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সমস্ত দর্শককে ধন্যবাদ।